উদয়পুর। রাজস্থানের এই শহরকে সিটি অফ লেকস বলা হয়, সে তো আমরা সবাই জানি। কিন্তু তোমরা কি জানো উদয়পুরকে মোস্ট রোম্যান্টিক সিটি ইন ইন্ডিয়াও বলা হয়? হ্যাঁ, তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নিয়ে যাব উদয়পুরের বেশ কিছু রোম্যান্টিক লেক ফেসিং রেস্টুরেন্টসে। তার সাথে ঘুরে দেখাবো তাদের অ্যাম্বিয়েন্স এবং টেস্ট করব বেশ কিছু রাজস্থানি খাবার দাবার। আর উপরি পাওনা হিসাবে তোমাদেরকে উইটনেস করাবো আমার সাথে রাজস্থানি ফোক ডান্সেস। তাই চলো আর কথা না বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওটা এইবার শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি টকিটিভ। সো গাইস, এখন আমি রয়েছি রাজস্থানে। সো খাম্মা খানি ফ্রম রাজস্থান, আমার রাজস্থান সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওর প্রথমেই তোমাদের নিয়ে যাব রাজওয়াদা বাইটস রেস্টুরেন্টে, যেটা রয়েছে স্বরূপ লেকের একদমই পাশে। উদয়পুরে এসে আর কোনো জায়গায় ডিনার করো না করো, এখানে কিন্তু একদিন ডিনার করতে আসতেই হবে, কারণ এখানে খাওয়া দাওয়ার সাথে সাথে ডিনারের সময় তোমরা উইটনেস করতে পারবে রাজস্থানি ফোক ডান্সেস। তাই চলো সেই ট্রু এসেন্সটাই তোমরা একটু এনজয় করে নাও এবার আমার সাথে। অ্যাম্বিয়েন্স তো তোমরা দেখিয়ে নিলে, তবে খাবার দাবারের কথা পরে আসবো। তার আগে একটু এনজয় করে নাও রাজস্থানি ফোক ডান্সেস। এখানে এসেই প্রথমে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম এখানকার এই লোকাল একটা ফিশ টিক্কা কাবাব, যেটা কিন্তু এখানকার স্টাফরাই আমাদেরকে সাজেস্ট করেছিল। এটা খেতে কিন্তু ছিল জাস্ট দুর্দান্ত। দামটা অ্যারাউন্ড ছিল ওই 450 টাকা মতো, তবে যে টেস্টটা এখানে ছিল, এরকম মাছের টেস্ট আমি এখনো অবধি কোনো দিনও পাইনি। আর মুখে দিতেই জাস্ট গলে যাচ্ছিলো। আমি এক্সপেক্টই করিনি যে এতটা ভালো হবে, বাট ইট ওয়াজ রিয়েলি ভেরি ভেরি গুড। স্টার্টারটা তো জাস্ট দুর্দান্ত ছিল। এরপরে মেন কোর্সে আমরা নিয়েছিলাম একটা বাটার গার্লিক তন্দুরি রুটি, আর তার সাথে নিয়েছিলাম লাল মাছ। মাটন আমার পার্সোনালি প্রচণ্ডই পছন্দ, আর রাজস্থানে এসে লাল মাছ তো আমায় ট্রাই করতেই হতো। আর সেটার হাফ পোর্শনটা ট্রাই করতে আমরা এসেছিলাম, আর সেটাতেই কোয়ান্টিটি ছিল জাস্ট এতটা বড়, আর দেখতেও ছিল একদমই রেডিশ কালারের। তো চলো এবার এটাকে একটু টেস্ট করা যাক। প্রথমত অ্যাম্বিয়েন্স দেখে অ্যান্ড স্টার্টার খেয়ে আমাদের তো দুজনেরই প্রচণ্ড মন ভালো হয়ে গেছিলো। আর তারপরে এক্সপেক্টই করিনি যে লাল মাছটা খেতে হবে এতটাই দুর্দান্ত। লাইক আমাদের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমরা এক্সপেক্টই করিনি যে এতটা ভালো হবে। তো একেতে তো এখানে সামনে হচ্ছিল রাজস্থানি ফোক ডান্স, তার সাথে এখানে যে স্টাফরা ছিল তাদের বিহেভিয়ারও ছিল প্রচণ্ডই ভালো, আর তার সাথে খাবার দাবার ছিল যে দুর্দান্ত। তাই আর কোথাও আসো না আসো, এই রেস্টুরেন্টে এসে একদিন ডিনার করতে কিন্তু অবশ্যই ভুলো না তোমাদের নেক্সট উদয়পুর ট্রিপে।
নেক্সট আমি এসে গেছি উদয়পুরের মোস্ট ফেমাস রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে লেক পিচোলা হোটেল বা উপরে। এই উপরেতে এসে একদিন লাঞ্চ কিংবা ডিনার করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলবে না তোমাদের উদয়পুর ট্রিপে। তবে আমি বলবো লাঞ্চের সময় আসলে হয়তো ভালো ফটোস তোমরা ক্লিক করতে পারবে, বাট ক্যান্ডেল লাইট ডিনার করার যদি স্বাদ তোমরা পেতে চাও তাহলে অবশ্যই একদিন ডিনার করতে কিন্তু এখানে আসতেই হবে। আর এখানে কিন্তু রিজার্ভ করে তবেই এসো, কারণ এখানে রিজার্ভেশন ছাড়া কিন্তু সিট পাওয়াটা খুবই মুশকিল। আমি কিন্তু দুদিন ধরে ট্রাই করে তবেই পেয়েছি। তবে এখান থেকে যে লেক পিচোলা ভিউটা আমি দেখতে পেয়েছিলাম সেটা সত্যিই অর্দি ছিল। আর আমরা নিয়েছিলাম বাটার তান্দুরি রুটি আর রাজস্থানি মুর্গ। খাবার দাবারটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এই উপরে রেস্টুরেন্টটায় কিন্তু স্টেরও ব্যবস্থা রয়েছে, তবে সেগুলির দাম মাত্রাতিরিক্ত। এবং তোমরা এই উপরে রেস্টুরেন্টে কিন্তু দুটি বসার জায়গাও পেয়ে যাবে, একটা নিচের সেকশনে একটা উপরের সেকশনে। তবে আমি যেখানে বসেছি অর্থাৎ উপরের সেকশন থেকে তোমরা সব থেকে ভালো ভিউটা পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের নেক্সট উদয়পুর ট্রিপে এখানে একবার ভিজিট করতে ভুলো না। নেক্সট কথা বলবো উদয়পুরের আরও একটি ফেমাস রেস্টুরেন্ট নিয়ে, তবে তার পেছনে একটা ছোট্ট স্টোরি আছে। উদয়পুরে আমরা ছিলাম রেড পিয়ার বাই ডাউনটাউন বলে একটি হোটেলে, যেই ডাউনটাউন কোম্পানিরই আরেকটা অপোজিটের হোটেল ছিল যার নাম ছিল ওটিসি বাই 4 লালঘাট। আমাদের হোটেলে কোনো রকম ইনহাউস রেস্টুরেন্ট ছিল না, তবে ওটিসি থেকে আমাদেরকে খাবার দাবার নিতে হয়েছিল। তবে সেখান থেকেও কিন্তু তোমরা লেক ফেসিং খুব ভালো ভিউ দেখতে পেয়ে যাবে, সেটা দিনের বেলা হোক কিংবা রাত্রেবেলায়। তো আমরা ফার্স্টে নিয়েছিলাম চিকেন স্টিওয়ার্স, যেখানে কিন্তু এরকম ফ্রাইড ভেজিটেবলস ছিল, একটা সস মতো ছিল, আর তার সাথে চিকেনের পোর্শন ছিল, যেটা খেতে ছিল ওভারঅল লাইক 9 আউট অফ 10। তার সাথে নিয়েছিলাম মাঞ্চাও স্যুপ। এই স্যুপটা খেতে দুর্দান্ত ছিল, চিকেন মাঞ্চাও স্যুপ। এটাকে তো আমি 10 আউট অফ 10 বলবো। সেটার কোয়ান্টিটি আর থিকনেস আর তার সাথে টেস্ট কিন্তু সবটাই আমার বেশ ভালো লেগেছিল। তাই আমি কিন্তু এই রেড পিয়ারে থাকা সত্ত্বেও আমরা ইনহাউস করে কিন্তু এই ওটিসির খাবারই নিয়েছিলাম। তাই ভাবলাম কেন না সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর তার সাথে স্টার্টারে নিয়েছিলাম একটা চিকেনের আইটেম, যেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর তার সাথে নিয়েছিলাম একটা নুডলস। এই দুটোকে আমি বলবো অ্যারাউন্ড 9 আউট অফ 10। ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে দিও। আর আমার এই পুরো রাজস্থান সিরিজের একটা ভিডিও কিন্তু মিস করো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন স্টেশন বাই। সো গাইজ, শেষ হয়ে গেল রাজস্থানের আমার আরও একটি ভিডিও। আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম উদয়পুরে বেশ কিছু মোস্ট ফেমাস ডিনার প্লেসেস নিয়ে। যদি এই 3টে প্লেসের মধ্যে আমাকে কোনো একটা রেকমেন্ড করতে বলো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রেকমেন্ড করবো রাজওয়াদা বাইটস। কারণ সেখানকার অ্যাম্বিয়েন্স, তার সাথে উপরি পাওনা রাজস্থানি ফোক ডান্স, তার সাথে খাবার দাবার আর স্টাফদের বিহেভিয়ার সবটাই ছিল কিন্তু দুর্দান্ত। তাই আমি তো আবার উদয়পুর গেলে এখানে অবশ্যই আসবো। তাই তোমরাও কিন্তু একবার সেটা উইটনেস করতে ভুলো না। আর অবশ্যই বলবো তোমরা যদি লেক পিচোলার ওপর একটা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাও তোমার প্রিয়জনদের সাথে কিংবা পরিবারের সাথে, তাহলে উপরেতে গিয়েও কিন্তু একবার অন্তত এক্সপিরিয়েন্স করতে তোমরা পারো। তবে দামটা কিন্তু একটু বেশির দিকে থাকে। আর তোমরা যদি ডাউনটাউনের কোনো হোটেলে না থাকো তাহলে কিন্তু তোমরা ওটিসি বাই লালঘাট যে রেস্টুরেন্টটা রয়েছে সেখান থেকেও কিন্তু দুপুরবেলা কিংবা রাত্রেবেলা খুব সুন্দর লেক পিচোলার ভিউ পেয়ে যাবে। আর এদের ফুডও কিন্তু বেশ ভালো, দামটাও মোটামুটি প্রাইসের সাইডে রয়েছে, তবে উপরের থেকে কম। তবে এই 3টে রেস্টুরেন্টে কিন্তু একবার তোমরা খেতে ভুলো না যদি তোমরা কোনো এরকম ভালো লেক ফেসিং রেস্টুরেন্টের খোঁজ করছো উদয়পুরে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর শেয়ার করে দিও সেই বন্ধুদের সাথে যাদের সাথে তোমরা উদয়পুরের এই রেস্টুরেন্টগুলো কভার করতে চাও। থ্যাংক ইউ, বাই বাই।